আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আজকে একটা কি সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে পুরো পৃথিবী, এবং এটা আমি ছোট করে দিলাম 3D তে। দেখো, ঘোরাতে পারবো। পৃথিবী যে তার নিজের চারদিকে আবর্তন করছে। দেখো, আফ্রিকার পোর্শনটা এলো, এটা ভারত সামনে। এবার দেখো কোন মহাদেশ আসছে। প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি পেরিয়ে উত্তর আমেরিকাকে দেখতে পাচ্ছি, তার নিচে দক্ষিণ আমেরিকা, এখানটাতে আটলান্টিক মহাসাগর। দেখো 3D তে খুব সুন্দর লাগছে, আমার নিজের ভাল লাগলো বলে আমি তোমাদের মাঝে এটা শেয়ার করলাম। দেখো, এটা আফ্রিকার অংশ। আফ্রিকার নিচের অংশটাকে যদি এরকম করে একটু নামিয়ে দিই, মানে আফ্রিকাটাকে যদি এভাবে সোজা করি, তাহলে এই যে উপরের পোর্শনটা, অর্থাৎ আমি ইউরোপের অংশটা দেখাতে চাইছি। দেখো, এখানটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা ইটালির অংশ, নরওয়ে, সুইডেন, এইখানটাতে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড। দেখো, এখানটাতে গ্রিনল্যান্ড। আমার এই নতুন বোর্ড আসার পরে এটাই আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে। এই দেখো, এতক্ষণে আমি ভারতকে নিয়ে এলাম, এবার তোমাদের কাছে একটু বড় করে দেখাবো। দেখো, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে ভারতের বিভিন্ন যে রাজ্যগুলো, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। আমি এখানে টাচ করলেই এই অংশটা লাল হয়ে যাচ্ছে, ফলে আমি শুধু ওপর ওপর দেখাচ্ছি। দেখো, ওড়িশা, এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো প্রতিবেশী দেশ নেপাল। আচ্ছা, এখানে মায়ানমার, বা যেটা ব্র্যাকেটে বার্মা লেখা আছে, থাইল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, এই অংশটাতে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকস্তান, এটা সৌদি আরব, ওমান, ইয়েমেন, ইরাক, সিরিয়া। এইখানে দেখো ইজিপ্ট, অর্থাৎ এখানে আবার আফ্রিকার পোর্শনটা যদি ঘুরিয়ে এনে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ, এটা আফ্রিকার ইজিপ্ট, লিবিয়া, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নামিবিয়া, বতসোয়ানা, জাম্বিয়া, মরক্কো, টিউনিশিয়া। আচ্ছা, এই যে এখানটা তোমাদেরকে বলছিলাম ইউরোপের অংশ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, এখানে ইউক্রেন, রোমানিয়া, ফ্রান্স, স্পেন, পর্তুগাল। একটু ঘুরিয়ে নিই, আমার আসলে খুব ভালো লাগছে, তাই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখছি। এটা পুরোটা আটলান্টিক মহাসাগরের জলরাশি। এই যে আটলান্টিক মহাসাগর, এস অক্ষরের মতো আটলান্টিকটা দেখালাম। এবার আস্তে আস্তে আটলান্টিক ক্রস করে এদিকে আমেরিকার পোর্শন। দেখো, উত্তর আমেরিকার মাথার অংশ, দক্ষিণ আমেরিকার এই অংশটা পুরোটা দেখা যাচ্ছে। যদি উত্তর আমেরিকাকে বড় করে দেখতে চাই, তখন উত্তর আমেরিকাকে টেনে বড় করে দেখবো। সব দেখিয়ে নিই, তারপরে ভারতবর্ষে আসবো। দেখো, তোমাদেরকে আমেরিকায় নিয়ে গেলাম। আলাস্কা। আচ্ছা, এখানে কানাডা দেখতে পাচ্ছ, একটু বড় করে দেখাই। কানাডা, ইউনাইটেড স্টেটস। এটা ক্যালিফোর্নিয়া। এটা যদি ম্যাপটাকে আরেকটু বড় করি, তাহলে জায়গাগুলোকে আরো বেশি বেশি করে দেখাবে। দেখো, দেখতে পেয়েছো পুরো উত্তর আমেরিকা, কি সুন্দর লাগছে। স্যাটেলাইট ইমেজটা তোমাদের কাছে তুলে ধরতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। এবার আস্তে আস্তে করে উত্তর আমেরিকাকে, এখানে দেখো যে যেটা পঞ্চহ্রদ, সুপিরিয়ার, মিচিগান, হুরন, এরি, অন্টারিও, পঞ্চহ্রদ। তোমাদেরকে পুরো পৃথিবী ঘুরিয়ে দিচ্ছি। এখানটা কি বলতো, এখানটা হাডসন উপসাগর। এই যে আমি বলতে পারছি, তার মানে আমি ম্যাপ দেখে দেখে পড়ি, তোমরাও ম্যাপ দেখে পড়ার অভ্যেস করবে। এখানটা মেক্সিকো উপসাগর, এই যে মেক্সিকো উপসাগর, তার পাশে মেক্সিকো, মেক্সিকোর সঙ্গে ইউএস এর বাউন্ডারি, এটা এটা গুয়েতেমালা। দেখো, এটা উত্তর আমেরিকার মূল ভূখণ্ড, এটা গ্রিনল্যান্ড। এবারে আস্তে আস্তে করে আমি এটাকে উপরের দিকে তুলে দিচ্ছি, কেন না আমি দক্ষিণ আমেরিকাকে নিয়ে আসবো সামনে। দেখো, কি সুন্দর লাগছে না? এইটা পুরোটা জুড়ে কোন পর্বতমালা বলতো? আন্দিজ পর্বতমালা। এখানে লেখা নেই কিন্তু এটা আন্দিজ পর্বতমালা। এখানে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে, বলিভিয়া, ব্রাজিল, পেরু, ইকুয়েডর,
এইখানে আমাজন নদী এবং আমাজনের অরণ্য আছে বিশাল। দেখো এটা দক্ষিণ আমেরিকার একদম শেষ প্রান্ত। এটা এখানে হর্ন অন্তরীপ, আর এখানে হচ্ছে ব্রাজিলের সেন্ট রক অন্তরীপ। এবারে এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পেরোলাম, এরপরে আমরা যদি উল্টো দিকটাতে দেখি, অর্থাৎ আমি তো আটলান্টিক দেখিয়েছি, এবার প্রশান্ত ওই দিক থেকে আসবো। দেখো এই দিকটা পুরো প্রশান্ত মহাসাগর আছে। এবার আস্তে আস্তে জাপান দেখা যাবে। প্রশান্ত মহাসাগর কি বিশাল জলরাশি, এখনো জাপান আসছে না আসছে না আসছে না। দেখি কোন অংশটা আসে। এখানে কামচাটকা দেখতে পেয়েছি, এই দেখো এই দেখো এসে গেছি। দেখো আস্তে আস্তে সবগুলো বোঝা যাবে। এখানে কামচাটকা, এটা যে উত্তর আমেরিকা তার মাথার অংশটা, অর্থাৎ আলাস্কার সঙ্গে এখানে সাইবেরিয়ার যে সংকীর্ণ প্রণালী, বেরিং প্রণালী, এইখানটাতে অবস্থিত। এখানটা কামচাটকা তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাপানের দ্বীপগুলো হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু। এখানে ইন্দোনেশিয়ার দ্বীপগুলো। আরেকটু সরিয়ে নিই, এরপরে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ চলে আসবে। আমি ভারতের বেশ কিছু অংশ তোমাদের কাছে উপস্থাপন করব। আচ্ছা, আমি এত করে উপরের অংশটা মানে যেটা রাশিয়ার অংশ সেটা দেখাবো না, ভারতটা বড় করে দেখাবো। দেখো বুঝতেই পারছো ভারতটা। এবার যদি একটু ভারতটাকে স্পষ্ট করে দেখাতে চাই তাহলে তো বড় করে নিই। এবার নিশ্চয়ই চিনতে অসুবিধা হচ্ছে না। এইটা জুড়ে কি আছে, আমি একটু পেন নিচ্ছি। এইখান থেকে এইখান পর্যন্ত কি আছে, হিমালয়া। ঠিক আছে, এখানটা আমরা কি জানি, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এখানটা আরব সাগর বা আরাবিয়ান সি। এইবারে আমার মনে হলো যে আমি আরেকটু বড় করে দেখাবো। ইন্ডিয়া যেটা প্রথমে দেখাচ্ছিলাম, 3D পিকচার খুব নড়ে নড়ে যাচ্ছে, সোজা করেছি। হ্যাঁ, এইখানে একটা মজার জিনিস বলি, দেখো আমি বেশ কিছু সীমানা দেখাবো। তোমরা তো ভারতের সীমানা দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে না যে চারদিকে যেন অসংখ্য তারার মাঝে পৃথিবী ভাসছে। আমি একটু ভারতটাকে নিচের দিকে নিয়ে আসি, বেশি নিয়ে এলেই টানা হেঁচড়া করে বেড়ে যাচ্ছে। খুব ধীরে ধীরে বাড়াতে হচ্ছে ম্যাপটাকে। ব্যাস ব্যাস ব্যাস। দেখো এটা যে কে জম্মু কাশ্মীর, একটু নামাচ্ছে নিচের দিকে, ব্যাস। এখানে দেখো ভারত আর বাংলাদেশের সীমানা। ভারত এবং বাংলাদেশের সীমানা কত কিলোমিটার বলতে পারবে? 4096.7 কিলোমিটার। এইটা ভারতের যে প্রতিবেশী দেশ তার মধ্যে দীর্ঘতম সীমানা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা। তার মধ্যে আবার যদি দেখো রাজ্যগুলো, তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা এটা। যেটা বললাম ভারত এবং বাংলাদেশের সীমানা 4096.7 কিমি। তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমানা আছে কত, 2212 কিমি, যেটা দিয়ে প্রায় অনুপ্রবেশ ঘটে এরকম বলা হয়। যাই হোক, এইটাকে অর্থাৎ 1947 সালে যখন ভারত বাংলাদেশ ভাগ হলো, তখন এটা পূর্ব দিকে বলে পূর্ব পাকিস্তানের অংশ, আর এইটাকে পশ্চিম পাকিস্তানের অংশ, এই হিসাবে দুটোই কিন্তু র্যাডক্লিফ লাইন ছিল। যদিও এই বাংলাদেশের সীমানাকে র্যাডক্লিফ লাইন হিসাবে মনে করা হলেও পরবর্তী ক্ষেত্রে যখন বাংলাদেশ নাম হয় তখন শুধুমাত্র ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসাবেই থেকে গেছে, কোনো নাম নেই। যেটা পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান, অ্যাকচুয়াল পাকিস্তান, তার সঙ্গে যে লাইনটা
স্যার সিরিল র্যাডক্লিফের নামে র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন। ভারত এবং চীনের সীমানা যেটা ম্যাকমোহন লাইন 3488 কিমি। কিমি। তার মধ্যে এর একটা পশ্চিম অংশ, মধ্য অংশ, পূর্ব অংশ, যেটাকে বলা হয় কি পশ্চিম সেক্টর, মধ্য সেক্টর, পূর্ব সেক্টর, এবং পূর্ব সেক্টরটাকেই ম্যাকমোহন লাইন ধরা হয়, যার দৈর্ঘ্য 890 কিমি। এইটাকেই ম্যাকমোহন ধরা হয়, যার দৈর্ঘ্য হচ্ছে 890 কিমি। এটা চীন সরকার বৈধ বলে স্বীকার করে না, তাই এই পুরো সীমানা জুড়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত। অ্যাকচুয়াল কন্ট্রোল, এই যে পূর্ব সেক্টর, এটা হচ্ছে LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আচ্ছা, ভারত পাকিস্তানের সীমানা 3323 কিমি। 3323 কিমি ভারত এবং পাকিস্তানের সীমানা। এই ভারত এবং পাকিস্তানের সীমানা, এটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, বা এটাই হচ্ছে LOC। তাহলে এটা হচ্ছে LAC আর এটা হলো LOC। এই LAC বরাবর কিন্তু মাঝে মধ্যে উত্তেজনা এবং বিতর্ক সৃষ্টি হয়। আর ভারত এবং পাকিস্তানের যে সীমানা, যেটা র্যাডক্লিফ লাইন বলছি, এটা তো বিশ্বের সবচেয়ে যে সংঘাতপূর্ণ কয়েকটা সীমানা আছে তার মধ্যে একটা। ভারত এবং আফগানিস্তানের সীমানা, যার নাম ডুরান্ড লাইন, সেটা হচ্ছে 106 কিলোমিটার। এইখানে দেখো, এটা পাকিস্তান, এই অংশটাতে একটুখানি আফগানিস্তান, এই যে আফগানিস্তান, একটুখানি আফগানিস্তান এখানে ছুঁয়ে আছে ভারতের সীমানাকে। এটা মাত্র 106 কিলোমিটার। তবে এই সীমানাটা কিন্তু পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নেই। তাহলে আমরা কতগুলো জিনিস জানলাম। তোমরা তো ভারতের বেশিরভাগটাই দেখতে পাচ্ছ দক্ষিণের অংশ জলভাগ দ্বারা ঘেরা, নিচের অংশে ভারত মহাসাগর, এখানে আছে বে অফ বেঙ্গল, এখানে আছে অ্যারাবিয়ান সি। ভারত এবং বাংলাদেশের সীমানা, যেটা 4096.7 কিমি, তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমানা 2212 কিমি। ভারত এবং চীনের মধ্যে যে ম্যাকমোহন লাইন, সেটা পশ্চিম অংশ, মধ্য অংশ, পূর্ব অংশ, বা ওয়েস্ট সেক্টর, মিডিল সেক্টর, ইস্ট সেক্টরে ভাগ। এই ইস্ট সেক্টরটায় 890 কিমি, যেটাকে বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। পাকিস্তান এবং ভারতের যে বর্ডার, সেটা হচ্ছে বললাম স্যার সিরিল র্যাডক্লিফ, যিনি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সীমারেখা নির্ধারণের কমিটিতে ছিলেন। তার নাম অনুসারে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফের দৈর্ঘ্য কত বললাম? 3323 কিমি। এইটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, LOC। এইখানে LOC দ্বারা কি নির্ধারিত হয়? পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারত অধিকৃত কাশ্মীর। এটা কি বললাম? বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটা অন্যতম। এছাড়া তোমরা তো এখানে যে স্টেট বাউন্ডারি গুলো আছে, কেরালা, তামিলনাড়ু, এখানে বেঙ্গালুরু জায়গাটাকে দেখানো হয়েছে, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এখানে হায়দ্রাবাদ এটা দেখতে পাচ্ছ, মহারাষ্ট্র, গুজরাট, আচ্ছা এটা ওডি লেখা আছে, ওড়িশা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিজি ছত্তিশগড়, এখানে আরজে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে লাদাখ, আচ্ছা এখানে MZ মিজোরাম। এই হচ্ছে ভারতের ভেতরের যে স্টেট বাউন্ডারি গুলো। এবার আমি সমস্ত কিছু মুছে ফেলে আবার যাচ্ছি কোথায়? আবার স্যাটেলাইটে ফিরে যাই। দেখো আমার অবস্থান কোথায়। একুশ ডিগ্রি 33 মিনিট 18 সেকেন্ড নর্থ এবং 89 ডিগ্রি 0 মিনিট 09 সেকেন্ড ইস্ট। আমি পূর্ব গোলার্ধে এবং অক্ষাংশগত দিক থেকে উত্তর গোলার্ধে এইখানে মেদিনীপুরে বসবাস করছি। আমার অবস্থান গুগল ম্যাপে দেখিয়েছে। আবার আমি পৃথিবীকে ঘোরাই, তোমাদেরকে দেখাই। কি ভাল লাগছে না?